সুদূর কানাডা থেকে আমাদের মধ্যে আছেন আমার শ্রদ্ধেয় প্রণম্য সত্যজ্যোতি বসু এসপিআর, যিনি ছোটবেলা থেকেই ঠাকুরের সঙ্গ করেছেন এবং পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের সেবিকা হিসেবে যিনি থাকতেন, পূজনীয়া শৈলমায়ের সন্তান তিনি। তার মুখ থেকে কিছু কথা শুনব। জয়গুরু, শ্রদ্ধেয় দাদা। জয়গুরু, শুনতে পাচ্ছেন আমার কথা? আগে 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 পরিষ্কার শোনা যায়। পরম প্রেমময়, 40 পরম মিনিট দয়াল। বলবেন। আগে 40 মিনিট বলবেন। বাবা, আজকে তো আমার পরম সৌভাগ্য, এতক্ষণ টাইম দিয়েছেন আপনারা। যাই হোক, পরম প্রেমময়, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে শতকোটি প্রণাম। পরম আরাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মার শ্রীচরণে শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার শ্রীচরণে প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে প্রণাম। আজ যারা উপস্থিত আছেন বা উপস্থিত থাকতে পারেননি, সবাইকেই আমি ম্যারি ক্রিসমাস, হ্যাপি নিউ ইয়ার্স জানাচ্ছি। আজকে এখানে ক্রিসমাস ডে। শ্রী শ্রী ঠাকুর আবেগপ্লুত কণ্ঠে বললেন, আজকে আমাদের তাঁরই দিন, যিনি দুনিয়ায় এসেছিলেন দুনিয়ার দুঃখ ঘোচাতে। সেই ডিভাইন দ্য গ্রেটের জন্মদিন, যাকে আমরা বিদায় দিয়েছি দুঃখে, কষ্টে, যন্ত্রণায়, অনাদর এবং অপবাদে। দয়ালের সেদিনের কথা ভোলা যায় না। খ্রাইস্টের উপরে যে অত্যাচার হয়েছিল, সেই কথা তিনি পুঙ্খানুপুঙ্খ রূপে সবাইকে বলতেন এই ক্রিসমাস ডেতে। চারিদিকে আলোর সজ্জা। খ্রাইস্ট আজকে জন্মেছিলেন এই ধরাধামে। আজ বা এখন চারিদিকে আমরা অনলাইনে বিশেষণের পর বিশেষণ চাপিয়ে পরম পিতাকে বৃহত্তম বানিয়ে নিজেদের শ্রেষ্ঠ ভক্ত বলে প্রচার করছি। অথচ শ্রী শ্রী ঠাকুর বলেছেন যে বর্ণনার দ্বারা পরম পিতাকে বড় করা যায় না, ছোটও করা যায় না। তিনি যা তাই, পরম পিতার প্রকৃত স্বরূপ ব্যাখ্যার বিষয় নয়। বর্ণনার বিষয় নয়, হয়ে ওঠার বিষয়। দয়ালের প্রিয় কথা ছিল শ্রদ্ধার চাষ। ইষ্টার্থপরায়ণ হওয়া, অর্থাৎ ইষ্টকে ভালোবেসে তাঁর মনের মতো চললে সেই চলাই আমাদের জীবনের সাধনা।
বাইবেলে আছে যে নিজের জীবনের খোঁজ করবে সে জীবন হারাবে, আর যে আমার জন্য তার জীবন হারাবে সে তার জীবন খুঁজে পাবে। এইভাবেই সেই বাইবেলে বর্ণনা ছিল। যাই হোক, তখনকার দিনে যারা দয়ালকে জেনেছে তারাই ছেড়ে দিয়েছে দেহ মন প্রাণ ঢেলে দিয়ে দয়ালের সেই আশ্রমে এসে যুক্ত হয়েছে। এখন ভারতের সীমানা ছাড়িয়ে কত দূর দূরান্ত পর্যন্ত পরিব্যাপ্ত হয়েছে তাঁর ভালোবাসা। আর সেই সব দিন আর ফিরে আসবে না। নানা সমস্যা, নিজেদের সংসার নিয়ে নানা পত্রিকা ফেসবুক দেখে জীবনের ঝঞ্ঝাট আমরা ডেকে আনছি। দয়ালের দীক্ষা আমরা নিয়েছি, আমরা যদি ঠিক মতো নাম দেন, ইষ্টভীতি সুস্থনি করি, নিয়মিত ইষ্টকর্ম করি, নিয়মিত আচার্যদেবের দর্শন করে তার কথা মতন চলি, আমাদের চিন্তা কি? আমাদের তো জীবন্ত আচার্যদেব আছেন। আচার্যদেবের প্রতি সক্রিয় অনুরতি থাকলে জীবনে যত ঝঞ্ঝা আসুক, সমস্যা আসুক, পৃথিবীর সমস্ত দরজা বন্ধ হয়ে গেলেও জানি আচার্যদেব আমাদের আশ্রয় দেবেন। এই ভরসা যার জীবনে আছে তার আবার টেনশন কোথায়? বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয় তাকেই জানিস গুরু বলে, তাকে পেলে নাইকো ভয়। ছোটবেলায় মনে পড়ে দয়াল একদিন বলেছিলেন যে ছোটবেলায় তিনি একটি ঘাসের বুকে শিশির বিন্দুতে গোটা সূর্যকে প্রতিফলিত হতে দেখেছিলেন। তারপরে ভাবলেন একটা ছোট শিশির বিন্দু যদি সূর্যকে বুকে বহন করতে পারে তাহলে যত ক্ষুদ্রই হোক আমরাই বা পারবো না কেন পরম কারণিক পরম পিতাকে বুকে বহন করে নিয়ে চলতে? তিনি তাই বলেছেন, ঈশ্বরের ইচ্ছা তেমনি হবে যেমনি চলবে তুমি, ফসল তোমার তেমনি হবে যেমন উর্বর জমি। এইভাবেই তিনি আমাদের বলেছেন। এই যে নাম ধ্যানের কথা, এই নাম ধ্যানের কথা যদি বলতে যাই, দয়াল একদিন বলছিলেন যে দেখ, আমার একজন মাস্তুতো ভাই ছিল, হরিদাস নাম। তার মাথায় একটুখানি গন্ডগোল ছিল, খুব সামান্য। সেই হরিদাস সে সারাদিন একটা বুলি ধরলে সেই বুলি ছাড়তো না। সেই বুলি সে বলেই যেত। মা অত মারত তাকে,
বুলি ছাড়ানোর জন্যে, কিন্তু সে কিছুতেই সেই বুলি ছাড়বে না। সেই বুলি সে বলেই যাবে, আর সে কোনো সময় সেই সকালে উঠে শুরু করত, বিকেল অবধি সেই বুলি চালিয়েই যেত। হরিয়াং 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 করে করে সেই বলেই যেত। যেদিন যে বুলিটা ধরত সেইটা নিয়ে সারাদিন পড়ে থাকত। আমি একদিন তাকে জিজ্ঞেস করলাম, সেই হরিদাসকে, যে দেখ, তুই অত মার খেলি মার কাছে, তবু বুলি ছাড়ছিস না, বুলি ছাড়লি না? হরিদাস বলল, দেখ, ওই বুলি বলতে যে আনন্দ, সেই আনন্দ ওই মা কাছে ওই মার খাওয়া কিছুই না। মাসিমা মেরেছেন, মেরেছেন, কিন্তু আমি বুলি ছাড়বো কেন? ওই বুলিতে আমার প্রচুর আনন্দ পাই। তাই শ্রী শ্রী ঠাকুর বললেন যে আমরা যদি সেইভাবে নাম করি, নামের যে কি আনন্দ সে বোঝানো যায় না। আমরা যদি সারাদিন ধরে ওই এক নাম জপতে থাকি, কোনো কিছু বাধা বিঘ্ন, কে কি বলছে, কোনো দিকেই নজর দেওয়ার আমাদের খেয়াল থাকবে না। সেই সময় কত মুনি ঋষিরাই নাম করতে করতে পার পেয়ে গিয়েছে। হরিনাম করে মহাপ্রভু হয়ে উঠেছিলেন সবার। তা সেই নাম যদি আমরা করি, উষা নিশাই মন্ত্র সাধন, চলা ফেরাই জব, তাই সেই নামের ঘটনা আপনাদের শোনালাম ছোটবেলায়। তিনি আর এখনকার দিনে যদি আমরা করে না দেখাই, আচরণহীন উপদেশ শুনে শুনে মানুষের ঘেন্না ধরে গিয়ে, বুঝেছেন? লোক আজকাল শিয়ানা হয়ে গিয়েছে, ফাঁকি যুগের কারবার বেশি দিন টেকে না। তাই তিনি বললেন যে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দাও, আর তোমার চরিত্রটিকে সাচ্চা করে তোলো। তোমাদের মধ্যে যে জিনিস আছে, মানুষ সত্যিকারের মানুষের জন্য করলে দেখবে মানুষ এগিয়ে আসবে। আর তোমাদের দেখে মানুষ নিজের দোষ ত্রুটিগুলো বুঝতে পারবে। আর এই ইষ্ট কাজের প্রতিকূল হলে তোমার স্ত্রী তোমার স্ত্রীর নয়, ছেলে তোমার ছেলে নয়, বন্ধু বান্ধব বন্ধু বান্ধব নয়, কিছুই কিছু নয়। আর শুধু নিরাশী নির্মম চলনের কাজ চললে চলবে না। তোমাকে তার প্রতি অকাট নিষ্ঠা নিয়ে কাজ করতে হবে। আপনাদের উপদেশে এখন
কয়েকটা ঘটনা আপনাদের শোনাতে, আপনারা শুনবার জন্যে বসে আছেন। একজন বললেন যে আমার ছেলের চোখটা খারাপ হয়ে যাচ্ছে। শুনেই শ্রী শ্রী ঠাকুর বললেন, সে কি? তারপরে কি হয়েছে শুনে নিয়ে তিনি বললেন, এটা আপনারা লিখেও রাখতে পারেন, কারোর চোখ খারাপ হলে এটা খুব ফলপ্রসূ। সেটা হচ্ছে, তিনি বললেন যে ত্রিফলার জল, ত্রিফলা কাকে কাকে বলে? ত্রিফলা হচ্ছে হর্তুকি, আমলকি আর বহেরা। এই তিনটেকে যদি শুকনোও হয় তাহলেও চলবে, ধুয়ে একটু থেঁতলে নিয়ে কাঁচের গ্লাসে ঈষদ উষ্ণ গরম জলে ঢেলে ঢাকনা দিয়ে রাখতে হবে। ওইটা পরের দিন, মানে একদিন রাখবেন, আপনারা 24 ঘন্টা রাখবেন, পরের দিন ছেঁকে নেবেন, একটি পরিষ্কার শিশিতে রাখতে হবে ছেঁকে নিয়ে। আর সকালে ওই জলটি 2 চোখে দিতে হবে। ওই জলটা কিন্তু 3 দিনের বেশি ব্যবহার করবেন না। 3 দিন ব্যবহার হয়ে গেলে আবার নতুন করে বানাতে হবে। আর এতে চোখের যা যা ওষুধ আছে তা কিন্তু সেরে যাবে। এক ভদ্রলোক, সেও ওখানে বসে শুনল, শুনে তার চোখে ছিল ছানি, সে ওই ছানির উপরে ওই জল দেয়া আরম্ভ করলেন। কিছুদিন পরে তাকে আর ছানি অপারেশন করতে হয়নি। আর এইভাবে তিনি এই চোখের যদি কোনো রকম অসুখ দেখা দেয়, তিনি বলেছিলেন যে এইভাবে কিন্তু চোখ সারানো যায়। আমার দাদা, আমার ওপরের ভাই, যে মারা যাওয়ার পরেও এসে ঠাকুর দর্শন, ঠাকুরের সঙ্গে থাকতেন, সেই দাদা একদিন শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করলেন যে মানুষের শরীর যতটা লম্বা ততটা দূর থেকে প্রণাম করা উচিত, মানে গা ঘেঁষে প্রণাম না করে একটু দূরের থেকে করলে কি হয়? তখন শ্রী শ্রী ঠাকুর বললেন যে মানুষের ভেতর একটা অদৃশ্য ভাব আছে, বা আভা যেটাকে আমরা বলি। আর প্রত্যেকের ক্যারেক্টার
পার্সোনালিটি, এনার্জি, যেটাকে বাংলায় বলা হয় চরিত্র, ব্যক্তিত্ব এবং শক্তি, এর একটা কনস্ট্যান্ট রেডিয়েশন, নিয়মিত বিকরণ হয়। আর একজনের শরীর থেকে সেটা নির্গত হয়। দুজন খুব কাছাকাছি থাকলে একটা আর একটাই মিশে নিউট্রাল জোন ক্রিয়েট করে। তার ফলে পরস্পর প্রতিহত হয়। খানিকটা দূরে দূরে থাকলে সেটা হয় না। আর এইভাবেই গ্রহণ করতে পারে দুজন দুজনকে একটু দূরের থেকেই। এতেই কিন্তু প্রকৃত উপকার হয়। তাই তিনি বুঝিয়ে দিলেন দাদাকে, সেই সময় সেখানে একজন নিজেকে খুব বড় ভক্ত মনে করে, কারণ সেই প্রচুর তার পয়সা করি বিজনেস করেছে। সে খুঁজে খুঁজে ইন্ডিয়ার বেস্ট একটা কোম্পানির ধুতি শ্রী শ্রী ঠাকুরের জন্যে এনে নিবেদন করলেন ঠাকুরের কাছে। সেই কাপড়টি দয়ালের হাতে দিলেন ঠাকুর। সেটি হাতে নিয়ে হাত দিয়ে দেখে খুব খুশি হলেন এবং পাশে রেখে দিলেন। একটু পরে আশ্রমের একজন গুরু ভাই, যে দয়ালের সেই চানের চৌবাচ্চা ভরে দিত, হেমগোবিন্দ দা, সে প্রণাম করে চলে যাচ্ছে। শ্রী শ্রী ঠাকুর তাকে ডেকে বললেন, তার কাপড় চোপড় বিশেষ ছিল না, হাঁটুর উপরে তোলা, কোনো রকম করে পুরোনো একটা কাপড় পরে ঘুরত। শ্রী শ্রী ঠাকুর তাকে বললেন যে, এইটা নে, এটা তুই পড়িস। এখন যে ভদ্রলোক, সেই বড়লোক ভদ্রলোক, সে ওই দৃশ্য দেখে খুব দুঃখ পেয়ে বলছে, ঠাকুর কাপড়টা দিয়ে দিলেন। শ্রী শ্রী ঠাকুর হাসতে হাসতে বললেন সবার দিকে তাকিয়ে, দেখ রে, ও কাপড়টা আমাকে দেয়নি, তাই ওর কষ্ট হলো। হাসির মধ্যে দিয়ে তিনি বোঝাতে চাইলেন, কাপড় যদি আমাকে দিয়ে থাকো, তবে সে কাপড় আমার, সেই কাপড়ের উপরে তো আমার সমস্ত অধিকার আছে। আমি তো কাউকে দিয়েও দিতে পারি, জলেও ফেলে দিতে পারি, কারণ সেটা আমার জিনিস। এইভাবে তিনি হাসির মধ্যে দিয়ে, এই কথাটা তিনি বললেন না, কিন্তু হাসির মধ্যে দিয়ে বোঝা গেল পরিষ্কার।
যে তুমি মুখেই বলছো তুমি কাপড়খানা আমাকে দিয়েছো, কিন্তু কাপড়খানা সত্যিকারের আমাকে দাওনি। তিনি এটা বললেন না, কিন্তু তার হাসির মধ্যেই লোকে বুঝতে পারলো তুমি যদি আমাকে কাপড়খানা দিয়ে থাকো তাহলে তো আমার উপর আমার সম্পূর্ণ অধিকার আছে। দিয়েছো তোমার প্রবৃত্তিকে। যে সেই লোকটি কত বড় লোক। আর তাই অনেক সময় আমরা নিজেদের প্রমাণ করবার জন্যে আমরা দিই দয়ালের প্রণামী। আসল কথা হচ্ছে সেই সময় আশ্রমে এমন সব ঘটনা ঘটত। আশ্রমের প্রারম্ভিক সেই দিনগুলোর পরস্পর দুটো জীবন নিয়ে আশ্রমবাসীদের জীবনযাত্রা নির্বাহিত হতে চলত। একদিকে ছিল কি জানেন, অভাবনীয় সাংসারিক অভাব অনটন, অন্যদিকে ছিল অভাবহীন মনে অফুরন্ত আনন্দ। শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণ তলে পরস্পর বিরোধী এই দুটো জীবন মিলেমিশে একাকার হয়ে উঠেছিল। অভাব অনটন কষ্ট ছিল জীবনে, কিন্তু দুঃখের লেশ মাত্র ছিল না মনে। জগতের ইতিহাসে এমন একটা অভিনব সমাজ ব্যবস্থা দৃষ্টান্ত খুব বিরল। সত্যানুসরণে শ্রী শ্রী ঠাকুর বলেছেন, অভাবের বা চাওয়ার ভাবটাই দুঃখ। শ্রী শ্রী ঠাকুরকে পেয়ে অন্য কিছু চাওয়ার ভাবটাই সকলের মন থেকে মিলিয়ে গিয়েছিল। বহু নেতা, উকিল, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যে এসে শান্তি 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 পেয়েছিল। সেদিনকার সেই নিঃস্ব রিক্ত আশ্রম জীবনে শ্রী শ্রী ঠাকুরকে কেন্দ্র করে পারস্পরিকতার যে স্বর্গলোক সৃষ্টি হয়েছিল, সেই স্বর্গলোকের অধিকারী হয়ে ওঠার জন্য আমি ভাগ্যবান। সেদিনের সেই আশ্রমে পুণ্য লাভের জন্যই কেউ এসে হাজির হয়নি। শ্রী শ্রী ঠাকুরের অপার্থিব ভালোবাসায় আকৃষ্ট হয়ে শ্রী শ্রী ঠাকুরকে ভালোবাসার জন্যই বহু ভক্ত, যারা ইঞ্জিনিয়ার, ডাক্তার, মুক্তার, উকিল, ব্যারিস্টার, গায়ক, গুণী, শিল্পী এসে হাজির হয়েছিল। আশ্রমের সেই অভাবের দিনগুলো ছিল ভাবের পূর্ণতা। শ্রী শ্রী ঠাকুরের নিরন্তর নিরলস প্রেরণা তাদের জীবনকে কঠোর পরিশ্রম করতে সাহায্য করেছিল। সেদিনের কথা মনে পড়লে মনে হয় আবার কবে সেখানে ফিরে যাব। আপনাদের
মন ভরাতে পারি কিনা জানি না। শ্রী শ্রী ঠাকুর একদিন বলছিলেন যে ভগবান যিশু, আজকে যার জন্মদিন, একদিন যিশু দেখলেন কয়েকটি ছেলে মাছ ধরছে। তিনি তাদের বললেন, তোমরা আমার অনুসরণ করো, আমি তোমাদের মানুষ ধরার জেলে বানিয়ে দেব। এই মানুষের সন্ধানে গৌরাঙ্গদেব ভারত পরিক্রমা করেছিলেন। শ্রী শ্রী রামকৃষ্ণদেবও ডাকতেন, ওরে কে কোথায়, ভক্ত আসিস আয়। আজ এই সমস্যা জড়িত পৃথিবীতে পরম দয়াল ডাক দিয়েছিলেন মানুষকে। তিনি ছিলেন মানুষ ভিখারি। কে আছে এমন দরদি যাকে মানুষ ভিক্ষা দেবে? আর তাঁর সেই মানুষ করার প্রচেষ্টাকে সার্থক করে তুলতে তিনি আচার্য পরম্পরা সৃষ্টি করলেন। তিনি ছিলেন রাজভিখারি। দয়ালের কাছে আমরা যা পেয়েছি তা টাকার আবিষ্কার করার, সেটা টাকার মূল্য দিয়ে আবিষ্কার করা যায় না। আপনাদের কিভাবে আমি বোঝাতে পারবো যে এই যে আমরা কর্মফল বলি, শেষে ঠাকুর একদিন এই কর্মফল সম্বন্ধে বললেন যে কর্মফল, কর্ণ ও রাবণ শিব ভক্ত ছিল, কিন্তু তার কর্মফল সে পেল। তারা দুইজনেই কর্মফল পেল, কারণ কারো সঙ্গে সঙ্গে ফলে যায় এই কর্মফল, আবার পরজন্মেও ফলতে পারে। গুরুর ক্ষতি করলে গুরু হয়তো ক্ষমা করতে পারে, যেটা সেই রাবণ করেছিল রামচন্দ্রের ক্ষতি। কর্ণ শ্রীকৃষ্ণকে জেনেও ক্ষতি করেছিল সেই দুঃশাসনদের সঙ্গে যোগ দিয়ে। তাই তিনি বললেন, গুরুর ক্ষতি করলে গুরু হয়তো ক্ষমা করতে পারে, কিন্তু গুরুর ক্ষতি ভক্ত ক্ষমা করতে পারে না। রামকে বা রাবণকে বা শ্রীকৃষ্ণ সেই দুঃশাসনদের, আর রামচন্দ্র রাবণকে ক্ষমা করলেও হনুমান কিন্তু ক্ষমা করতে পারেনি, তাদের সেই ফল ভোগতে হয়েছিল। আপনাদের তো অনেক সময় আমি নিয়ে নিলাম। একজন ঠাকুরের সঙ্গে এসে দেখা করতে অনেক ভক্ত তো আসে, কাউকে তখন এত লোকের ভিড় তো ছেড়ে দেওয়া হতো না। একজন ভক্ত ছটফট করছে ঠাকুরের সঙ্গে দেখা করার জন্যে। দূর থেকে শ্রী শ্রী ঠাকুর লক্ষ্য করলেন,
তারপর বললেন, তোমরা ভাবো মানুষকে আমার কাছ থেকে ঠেকিয়ে রাখলেই আমার রিলিফ হবে। সত্যিকারের রিলিফ যদি আমাকে দিতে চাও, তবে মানুষের দুঃখ কষ্টের সময় তাদের পাশে গিয়ে দাঁড়াও, তাদের এমন করে আগলে রাখো যাতে তাদের আমার কাছে আসার দরকার হয় না। এইভাবে তিনি তাদের বুঝিয়ে দিলেন। আমরা অনেক সময় দেখেছি অনেক ভক্ত সেই চারিদিকে ভিড় করে দাঁড়িয়ে থাকতো, দয়াল দেখে কত হাসতেন। আর এই পৃথিবীতে আশ্চর্য যদি কিছু থাকে, তার মধ্যে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ঈশ্বরের নরলীলা। সবকিছু ধরা যায়, বোধ করা যায়, অনুমান করা যায়, কিন্তু এই বিচিত্র লীলার সমাধান কেউ করতে পারবে না। এই অপার্থিব দিব্য লীলার বিভায় মাঝে মাঝে ধরণী ঝলমল করে ওঠে। এই বিংশ শতাব্দীতে এক লীলার তরঙ্গ আছড়ে পড়েছিল সেই হিমায়তপুর ধামে পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুরের আবির্ভাবে। যাই হোক, আমার সময় তো হয়ে এসেছে, আপনারাও হয়তো আর রেহাই একটু পেতে বলুন, চান। আর একটু আগে বলুন, আর মিনিট পাঁচেক বলুন। আপনার সাথে আচ্ছা, ঠাকুরের কোনো আপনাদের একটা ছোট যদি ঘটনা বলুন। নিশ্চয়ই বলবো। আমি তো বলার জন্য আমার বুক ফটফটা হয়, কিন্তু আপনাদের সময় থাকে কিনা সেইটাই হচ্ছে আমার। শোনেন, শ্রী শ্রী ঠাকুরকে একজন এসে হাত জোর করে প্রণাম করল। শ্রী শ্রী ঠাকুরও হাত জোর করলেন। একজন দাদা সে সেটা লক্ষ্য করে শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, একজন এসে আপনাকে প্রণাম করল হাত জোর করে, আপনি কেন ওটা কি করলেন হাত জোর করে? শ্রী শ্রী ঠাকুর বললেন, আমিও প্রণাম করলাম। তখন সেই ভদ্রলোকটি বলছে, ওরা যে আপনার থেকে ছোট। শ্রী শ্রী ঠাকুর তখন বললেন, ওদের মধ্যে যিনি আছেন আমি তাকেই প্রণাম করছি। ভদ্রলোকও ছাড়বে না। সে বলল, ওদের মধ্যে যদি তিনি আছেন তবে ওদের প্রণাম গ্রহণ করছেন কেন? এই ভদ্রলোক সত্যি সেদিন শ্রী শ্রী ঠাকুর বিরক্ত হলেন না। তিনি বললেন যে আমি মনে করি আমার তিনি ওদের মধ্যে আছেন, আর ওরা মনে করে ওদের তিনি আমার মধ্যে আছেন। এই যে মায়েরা বোনেরা রাখি বেঁধে দেয়, জিজ্ঞেস করা হয়েছিল এই রাখির মানে কি? রাখি মানে হচ্ছে, তিনি বললেন, আমি তোমাকে রাখি, তুমি আমাকে রাখো। রাখি বন্ধন সংহতির একটা পবিত্র আনুষ্ঠানিক রূপ। এই যে মেয়েরা যে, এটা খুবই পবিত্র বিষয়। তাই তিনি সেই রাখির কথা বলে দিলেন।
রামচন্দ্র যখন সেই লক্ষণহারা সীতাহারা কাঁদাকাটি করছেন, তখন বশিষ্ঠ মুনি রামচন্দ্রকে বলেছিলেন, রাম, তুমি পরম ব্রহ্ম, তুমি শোক কাঁদাকাটি করছো কেন? আর সেই সময় চিন্তা করে দেখুন, 1344 6ই চৈত্র মাতা মনমোহিনী যখন দেবী যখন সেই ইহজীবন ছেড়ে চলে গেলেন, শ্রী শ্রী ঠাকুর মাতৃ শোকে পাগল। মাতৃহারা বেদনায় গোটা আশ্রম তখন শোকে জর্জরিত। শ্রী শ্রী বড়মায় তখন শ্রী শ্রী ঠাকুরের মা হারা বেদনার প্রশমিত করতে চেষ্টা করেছিলেন। শ্রী শ্রী ঠাকুর সকলের সামনেই শোক সন্তপ্ত হৃদয়ে বড় মাকে বলেছিলেন, বড় বউ, আমাদের মা আজ চলে গেলেন, আশ্রমবাসী মাতৃহারা হলো আজ, তুমি তাদের মা হও, আজ থেকে তোমার স্নেহের কোলে বিশ্রাম লঘু আশ্রমবাসী সকলে, আজ আর তুমি বধূ নও, আজ তুমি মা, তুমি বিশ্ব জননী, তুমি এদের দেখো। এর আগে বড় মাকে অনেকেই বড় বউ বলে ডাকত, সেই দিন থেকে তিনি হলেন বড় মা। তাই আপনাদের এই ঘটনাটা শুনিয়ে দিলাম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আমার বলার মধ্যে যদি ত্রুটি থাকে, গুরু ভাই গুরু মা হিসেবে আমাকে আপনারা ক্ষমা ঘেন্না করে নেবেন, এটাই আপনাদের কাছে প্রার্থনা। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। শুভ নববর্ষ ইংরেজি মাসে। থ্যাংক ইউ।